নীলফামারী ডোমারে বিএডিসি ভিত্তিক বীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসুমে 400 মেট্রিক টন আউশ বীজ উৎপাদনের আশা করছেন কর্তৃপক্ষ, যার মূল্য 2 কোটি টাকার উপরে। বীজ আলু উৎপাদনের এই খামারে 300 একর পতিত জমিতে আউশের বাম্পার ফলন যেন অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। বিস্তারিত প্রতিনিধি রাজীব চৌধুরী রাজুর রিপোর্টে। নীলফামারীর ডোমারে বিএডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের 300 একর প্রতি জমিতে উৎপাদনের সম্ভাবনা রয়েছে 400 মেট্রিক টন আউশ ধানের বীজ, যার বাজার মূল্য 2 কোটি টাকার উপরে। চলতি মৌসুমে আউশের এ বাম্পার ফলন যেন অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ভিত্তি বীজ আলু উৎপাদনের এই খামারে প্রতি 300 একর জমিতে আউশের যে বাম্পার ফলন হয়েছে তাতে 400 মেট্রিক টন ধান বীজ বাদ দিয়েও 50 থেকে 60 মেট্রিক টন খাবার ধান থাকবে বলেও জানান বিএডিসি কর্মকর্তা। চলতি উৎপাদন মৌসুমে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে 300 একর জমিতে বিরি ধান 98 জাতের আউশ ধানের চাষাবাদ করা হয়েছে, যেটি থেকে আমরা 400 টনেরও অধিক ভিত্তি বীজ পাবো বলে আমরা আশাবাদী। পাশাপাশি বীজ বাদে আরো 50 থেকে 60 মেট্রিক টন খাবার ধান থাকবে, যেটির একটা আর্থিক ভ্যালু রয়েছে। 400 মেট্রিক টন আউশ ধানের বীজ দিয়ে পরবর্তী বছরে 40,000 একর জমিতে চাষাবাদ করা যাবে, যা দেশের খাদ্য চাহিদা পূরণে ব্যাপক ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 400 মেট্রিক টন বীজ দিয়ে পরবর্তী বছরে প্রায় 40,000 একর জমিতে চাষাবাদ করা যাবে, যাতে দেশের খাদ্য চাহিদা বা খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গেল 2021-এ ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদনের এ খামারে পরীক্ষামূলকভাবে হাতে নেওয়া হয় আউশ ধান উৎপাদন কার্যক্রম। এরই ধারাবাহিকতায় প্রথমবার খামারের প্রতি 187 একর জমি ও পরবর্তী 2022 সালে 240 একর জমিতে আউশ বীজ চাষাবাদ করে ব্যাপক ফলন পায় খামারটি। ফলে চলতি মৌসুমে খামারের 300 একর প্রতি জমিতেই চাষাবাদ করা হয়েছে আউশ ধান বীজ। আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রায় 3 বছর থেকে ধারাবাহিকভাবে আমরা কিন্তু আউশ চাষ করছি। আগে এই খামারটি শুধুমাত্র ভিত্তি বীজ আলু উৎপাদন করা হতো এবং বাকি সময় সারা বছর জমিগুলো পড়ে থাকতো, কিন্তু তিন বছর থেকে আমরা ধারাবাহিকভাবে এই অফ সময়ে আলুর মাঝখানে যে ফসল, সেই ফসল হিসেবে আমরা সবুজ শাল ফসল করি, তারপর পরই আমরা আউশ ধানের চাষাবাদ করে থাকি। এই আউশ বীজগুলো সারা দেশে ছড়িয়ে যাবে। আউশের এই জাতটি এত চমৎকার যে 102 থেকে 3 দিনের মধ্যে এটা হারভেস্ট করা যায়। অন্য ফসল ঘরে তোলার পর যে জমি পতিত থাকে সে সকল জমিতে কৃষকদের স্বল্প মেয়াদের এই আউশ ধানের চাষাবাদের পরামর্শ বিএডিসি কর্মকর্তার। আমাদের এই উত্তরবঙ্গে এখন যে বিশেষ ভুট্টার আবাদ বেড়েছে, এই ভুট্টার আবাদ থেকে পরবর্তীতে আমনের পূর্ব পর্যন্ত কিন্তু জমিগুলো প্রায় 2-2.5 মাস কিন্তু পড়ে থাকে। তো সেক্ষেত্রেও যদি আমরা এই ফসলটাকে এখানে ইনকর্পোরেট করতে পারি, এই ফসলটাকে অন্তর্ভুক্ত করতে পারি, সেক্ষেত্রেও আমাদের চাষি ভাইদের প্রতি বিঘায় অন্তত 14 থেকে 15 মণ ধান তারা কিন্তু একটা বাড়তি ফসল হিসাবে ওই একই জমি থেকে পেয়ে থাকবে। তো এজন্য আমরা চাষি ভাইদেরকেও অনুরোধ করব, যাদের জমি 2-2.5 মাস বা 3 মাসের জন্য পতিত থাকে বা অন্য কোনো ফসলকে এখানে আপনারা অন্তর্ভুক্ত করতে পারেন না, সেক্ষেত্রে অত্যন্ত স্বল্পকালীনে যে আউশ ধান, যে বিরি ধান 98, শুধুমাত্র 80 দিনে মূল জমিতে একটা ফসল ঘরে আনা যায় এবং প্রতি বিঘাতে প্রায় 15-16 মণ ধান সহজে ঘরে উঠানো যায়। শতভাগ যান্ত্রিকীকরণের মাধ্যমে অসময়ে এ ধানের আবাদে ব্যাপক সাফল্য পেয়েছে ডোমার ভিত্তি বীজ আলু খামার। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এলাকার শতাধিক শ্রমিক। রাজীব চৌধুরী রাজু, ভোরের কাগজ, নীলফামারী।